এই তো চলছে, কিন্তু কিন্তু আমরা এখন কি করবো বলো তো? আমার তো মাথা কাজ করছে না। মা মা কোথায় আছেন? ঠাকুর ঘরে না? মতুল বাবু, মাকে এখন আর ডাকাডাকি করবেন না, মাকে একটু মায়ের মতন করে থাকতে দিন। পদ্ম ঠিকই বলেছো মধুর, মাকে আর ডেকে কি বলবে বলো তো তুমি? তো ডাক্তার এলে না হয়, কিন্তু আচ্ছা পদ্ম, মেজ বৌমা কোথায়? তার স্বামীর এই অবস্থা, সে তুমি ডাকো, মেজ বৌমাকে ডাকো, একটু স্বামীর পাশে বসো। হ্যাঁ তাই তো। মেজ বৌমা কোথায়? না ডাক, মেজ বৌমাকে এখন এখানে ডাকার কোনো দরকার নেই। দেখুন, আপনারা মানুন বা না মানুন, আজ কিন্তু আমাদের যদুর এই অবস্থা শুধুমাত্র এই মেজ বৌমার জন্য। আমি ওই বউকে কোনোভাবে যদু সেবা যত্ন করতে দেব না। কি বলছেন আপনি বড়দিদি? এসব এসব কি বলছেন আপনি? যদু অসুস্থ হয়েছে, সেটা সেটা মেজ বৌমার কি দোষ আপনি বলতে পারেন? চৌধুরী মশাই এমন কথা বলতে পারেন, তিনি সেখানের মানুষ, কিন্তু আপনি এমন কথা কি করে বলছেন? দেখুন মতুল বাবু, অনেকবার আপনার জন্য মা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। মায়ের উচিত ছিল অনেক আগেই যদুর বউকে ত্যাগ করে দেয়া, কিন্তু মা সেটা করেননি। তাই সেই মাসুল আমাদের সকলকে আজকে দিতে হচ্ছে। আমরা সকলে আজকে মাথা কুটে মরছি। যদুর ঠাকুরদা তো কই গেছে, ওই বউকে তিনি কোনো দিনও ঘরে তুলবেন না। ফাটামশাই, ফাটামশাই, এসব কি হচ্ছে? আপনি যদুর বিবাহিতা স্ত্রী, সে ওর এই সময় ওর কাছে আসতে পারবে না? এই কেমন কথা? এসব কি হচ্ছে? এসব কথা এখন থাক মধুর, তুমি বরঞ্চ চেষ্টা করো কালকে সকাল সকাল কি করে ডক্টর গ্রিফিথকে এখানে আনা যায়, বুঝলে? একবার ভেবে দেখো তো মধুর, কালকে সকালের মধ্যে যদি যদুর জ্ঞান না ফেরে, তাহলে কি সর্বনাশ হবে। না না না, কিছু একটা আমাদের করতেই হবে মধুর, করতেই হবে আমাদের। নাতিটাকে আমার কাছ থেকে কেড়ে নিও না, কেড়ে নিও না তুমি ওকে। তুমি আছো এক মোর, তুমি আছো এক মোর নিদোষর করুণা সাগর, তুমি কৃপা করো, ভক্তি কৃপা করো, ভক্তি কৃপা করো, ভক্তি কৃপা করো। বদ্রি, আমি ডক্টর গ্রিফিথের কাছে যাচ্ছি, দেখি ওনাকে এখন পাওয়া যায় কিনা।
যদু এখন কেমন আছে? জ্ঞান এখনো পেরেনি মতুর বাবু। আর জ্বরটা কি, যদুর গায়ে তো একদম জ্বর নেই। কি? গা তো একদম ঠান্ডা। আপনি একটু দেখুন তো। দেখি গা তো একেবারে ঠান্ডা। আটামশাই, একবার নারীটা দেখুন না। নারীটা দেখতে নারী চলছে। নারী যদু, ও যদু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? যদু, 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 যদু চোখ মেলেছে। যদু চোখ মেলেছে। আমাদের কথা শুনেছে, যদু চোখ মেলেছে। শুনছেন? আপনি এক্ষুনি গিয়ে মাকে খবরখানা দিয়ে আসুন। হ্যাঁ, মাকে মা, আপনি শিগগিরই আসুন। আপনার নাতি চোখ মেলেছে। আসুন, আপনি আসুন। দেখুন মা, দেখুন। আমার পড়াটা যে একেবারে শেষ হয়ে যাচ্ছিল শুধু। জানিস, কবরেজ মশাই তো জবাব দিয়ে দিয়েছিল। যাই হোক, এখন তা কিসব কথা। অমতুর, তুমি যাও, কি বেআই মশাইকে কও যদি সুস্থ হয়ে গেছে, ওর গা থেকে জ্বর ছেড়েছে। হ্যাঁ মা, আমি এক্ষুনি ডাকছি। রক্ষে করেছে। তোমরা তো ভয় কেন পাচ্ছিলে দিদমা? আমি তোমাদের ছেড়ে কোথায় যাব বলো তো? দিদমা বউ কেমন করছে? বউয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে আর ভুল বকছে। সে কি? হ্যাঁ দিদমা, কাল রাতে জ্বর গায়ে ও বেঁচে বেঁচে টাওয়ার পর্যন্ত পুজো দিতে গিয়েছিল। তারপরে আচ্ছা, বড়নাথ বাবু, আশা এখন কোথায় রে? আমিও যাবো দিদমা। তুমি কোথাও যাবে না, তুমি এখানে বেশ না মাসিমণি, না আশা এমন অবস্থা, আমি কি করে থাকি এখানে? হ্যাঁ, তুমি এখানেই থাকবে। অমন বউকে আমি স্বীকার করি না। ক্ষমা করবেন ঠাকুরদা, তা হয় না। আশা আমার বিবাহিতা স্ত্রী, আমি তাকে ফেলে দিতে পারি না। আমি আশার কাছে যাবই। দয়া করে আপনি আমার পথটা আটকাবেন না। দিদমা, তুমি এসো আমার সঙ্গে, আর বোটান আপনিও আসুন। আর মেশোবাবু, আপনি দয়া করে একজন ডাক্তারের বন্দোবস্ত করুন। হ্যাঁ ঠিক আছে, সব বন্দোবস্ত করবো, নিশ্চয়ই করবো। কিন্তু বাবা, যদু তুমি এই সবই উঠেছে, এখন উত্তেজিত হয়েও না, আমি দেখছি। দা যদু যেও না। বেআই মশাই, শান্ত না, এত উত্তেজিত হবেন। দেখুন, আজ ওই বইয়ের প্রার্থনার জোরেই কিন্তু আপনার নাতি আবার সুস্থ হয়ে উঠল। আর দয়া করে যদুর কথায় কিছু মনে করবেন। তার দায়িত্ব কর্তব্য জ্ঞান তো বড় বেশি। যাই হোক, আমি কি দেখি বউয়ের আবার কি হলো। কেন এমন করলি না দেবো? তুমি একটিবার ওনাকে আবার ইচ্ছেখানে কও না দিদি। কি কথা? কি বলছে কি আশা? ঠাকুর
চায় তুমি দ্বিতীয়বার বিয়ে করো। যাতে তোমার দিগ্য জীবন হয়। জানো ঠাকুর বউ, কাল রাতে ললাটকালির টানে গিয়ে নিজের জীবনের বদলে তোমার জীবন প্রার্থনা করে এসেছিল। কি করেছিস বউ? কেন করলে এমনটা চাইব? আপনি একটিবার কন্যা দিন আগে কথা দিতে, নাইলে যাবে মরেও শান্তি পাবো না দিদি। দেখমা একবার কি কন্যে তোর প্রজন একটিবার আশীর্বাদ করে, একবার কন্যে মা। মানি তোমার ও যা চাইছে তাই করতে পা হচ্ছে সময় নেই, বউয়ের সাহস উঠে গেছে। ও যত বাবা মা দেরি করিস রে বাপ, জানা বউ যা চাইছে তাই কর নে বাপ, জানি। আমি আর পাচ্ছি না, বড্ড কষ্ট হচ্ছে। কথা দিলে তো আবার বিয়ে করবে। আপনি কথা দিন, আমার হাতে আর সময় নেই। কথা দিন আমায়, কথা দিন। আশা, 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 বোঠান, আশার কি হয়েছে? বউ, এই বউ আশা, বউ এই ঘরে আসুন, আসুন কবির মশাই, আসুন আসুন এইদিকে। কি ব্যাপার মা, আপনারা এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বৌমা ঠিক আছে তো? কবির মশাই ওই যে দেখুন দেখুন দেখুন, যান। ওনার নাড়ি বন্ধ হয়ে গেছে। আমি আসি মা। মতুর, সকলকে খবর দাও মতুর, সৎকারের ব্যবস্থা করতে হবে তো। আমি চাউর ঘরে যাচ্ছি। আমি পারবো না মেশোবাবু, আমি পারবো না। আশাকে নিজের হাতে পুড়িয়ে ফেলতে আমি পারবো না। মেশোবাবু, আপনি একটা কথা বলতে পারেন আমায়? আশা, আশা আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণটা কেন দিয়ে দিল? কেউ কারোর জন্য প্রাণ দিতে পারে না। যখন যার সময় হয় এই পৃথিবী থেকে বিদায় নেয়।
আর কাউকে আটকে রাখাও যায় না। এই যে সকলে তোমার আয়ু, বৌমার অকাল বৈধব্য নিয়ে এত কথা বলেছিল, দেখেছো তো সব ভুল প্রমাণিত হলো। এই কথাটাই আমি বারবার সকলকে বোঝানোর চেষ্টা করেছি। সত্য একটাই বাবা, আশালতা আমাদের ছেড়ে চলে গেছে, আর এটাই আমাদের সকলকে মেনে নিতে হবে শুধু। কিন্তু মেশোবাবু, আমি যে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। আমি বিশ্বাসই করতে পারছি না যে আশা নেই। তুমি নিশ্চয়ই শুনেছ বাবা, যখন তোমার সেজ মাসি করুণা আমাদের ছেড়ে চলে যায়, আমি উন্মাদের মতো তাকে খুঁজে বেরিয়েছি। তোমারই মতো আমিও তাকে আগুনে পুড়িয়ে ফেলতে চাইনি, কিন্তু তারপরে আমি বুঝেছিলাম যে মানুষ যখন মারা যায় তখন সে তার দেহের মায়া কাটিয়ে চলে যায়। তুমি যাকে চিতায় তুলতে চাইছো না, সেই আশা আসলে তার দেহ ছেড়ে চলে গেছে। সেটা শুধু তার দেহ মাত্র, যাতে তাপ, শোক, আনন্দ, দুঃখ কোনোটাই নেই, একটা জড় দেহ। হে জীবন যে ধোকার টাটি, জনম মরণ ঘুরছে। আর এই সত্যটা যে তোমায় মেনে নিতেই হবে বাবা। তুমি নিচে এসো, আমি গেলাম। সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ভাটার বাকে, সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ভাটার বাকে। কাল রাতে ললাটকালি টানে গিয়ে নিজের জীবনের বদলে তোমার জীবন প্রার্থনা করেছিল। আমি তো এমনটা চাইনি রঘুবী। আমি কি করে নিজেকে সামলাব? কেন কেন এমন হলো রঘুবী? কেন এমন হলো? বৌমা, গুরুদেব, আপনি এসেছেন গুরুদেব? মাগো, এর থেকেও তো অনেক বড় বড় শোক তুমি সামলেছ মা। কোনো শোকই চিরস্থায়ী নয়, তাই এই শোকও তোমাকেই সামলাতে হবে মা। কিন্তু গুরুদেব, আশার এমন দশা কেন হলো? ওর কি দোষ ছিল গুরুদেব? প্রশ্নটা দোষগুণের নয় মা, দেখো এই জগৎ সংসার চলছে রঘুবীরের লীলায়। এই জগৎ সংসারে যা কিছু ঘটছে সবই ঘটে তার ইচ্ছা। তাই আশার চলে যাওয়া তারই ইচ্ছা মা। কিন্তু গুরুদেব, আমার মুখখানা যে একেবারে পেটে যাচ্ছে। মাগো, বরাবরের মতন তুমি নিজেকে
তার চরণে নিবেদন করো মা। তার মঙ্গলময় হাত তুমি নিশ্চয়ই দেখতে পাবে। আশা এই জীবনে সুখী হয়নি, পরজন্মে নিশ্চয়ই সুখী হবে মা, নিশ্চয়ই হবে। তাই হয়তো তিনি তাকে তুলে নিলেন। আমি না হয় বুঝলাম, কিন্তু যদু তাকে কি বোঝাবো গুরুদেব? কি করে শান্তি করবো আমার নাতিটাকে? রক্ষা করো রঘুবীর, রক্ষা করো। এই শোক তাপ কাটিয়েও তার ক্ষমতা এতে দাও প্রভু, শান্তি দাও না।